ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পরে আওয়ামী লীগের লুটপাটের চিত্র একে একে সারি বেঁধে সামনে আসছে। এবার দেশের অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদনে উঠে এলো ভয়াবহ অর্থ পাচার ও দুর্নীতির চিত্র। দেশে শুধু ব্যাংক খাতে যে পরিমাণ মন্দ ঋণ তৈরি হয়েছে তার প্রকৃত পরিমাণ দিয়ে MRT-6 মতো 14টি মেট্রো সিস্টেম অথবা 24টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল বলে জানিয়েছে দেশের অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে বিদেশেই পাচার হয়েছে 23,400 কোটি ডলার। বর্তমান বাজার দরে এর পরিমাণ 28 লাখ কোটি টাকা। এই হিসেবে প্রতি বছর দেশ থেকে গড়ে পাচার হয়েছে 1,80,000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘব বোয়াল, আমলা ও মধ্যস্বত্বভোগীরা এই অর্থ পাচার করেছেন। 1 ডিসেম্বর অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন তুলে দেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করে প্রতি বছর মোট দেশজ উৎপাদনের 3.4% পরিমাণ অর্থ পাচার হয়েছে। এছাড়া 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় ও প্রবাস আয় থেকে যত অর্থ এসেছে এর 1/5 পরিমাণ অর্থ এক বছরে পাচার হয়। বিদেশে ঋণ ও বিনিয়োগ হিসেবে যত অর্থ আসে এর দ্বিগুণ পরিমাণ অর্থ পাচার হয়। দেশ থেকে কারা কিভাবে কোথায় টাকা পাচার হয়েছে সেই চিত্র তুলে ধরে শ্বেতপত্রে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ করের অভয়ারণ্য নামে পরিচিত ছোট ছোট দেশে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে। মূলত বাড়ি কিনে এবং ব্যবসায় বিনিয়োগ করে টাকা পাচার করা হয়। অর্থ পাচার নিয়ে গবেষণা করে এমন কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের উদ্ধৃতি দিয়ে শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ে বাংলাদেশিদের 532টি বাড়ি বা সম্পদ আছে, যার মূল্য $37.5 কোটি। 2024 সালের মার্চ মাস পর্যন্ত 3,600 বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম কর্মসূচিতে মনোনীত হয়েছেন। 2023 সালে ইউ ট্যাক্স অবজারভেটরি প্রতিবেদন অনুসারে 2021 সালে বাংলাদেশ থেকে $815 কোটি পাচার হয়। সরকারি বিনিয়োগের জন্য বিভিন্ন পণ্য ও সেবা কেনা হয়েছে, তাতে ব্যয় হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। এই অর্থ সড়ক, সেতু, বিদ্যুৎ অবকাঠামো, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ইত্যাদি খাতে ব্যয় হয়েছে। এ থেকে ঘুষ হিসেবেই দিতে হয়েছে 1,61,000 কোটি থেকে 2,80,000 কোটি টাকার মতো। এই ঘুষ নিয়েছেন রাজনৈতিক নেতা, আমলা ও তাদের সহযোগীরা। শ্বেতপত্র কমিটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে এই নিয়ে বলা হয়, ঘুষের টাকার মধ্যে 77,000 থেকে 98,000 কোটি টাকা গেছে আমলাদের কাছে, রাজনৈতিক নেতা ও তাদের সহযোগীদের কাছে গেছে 70,000 থেকে 1,40,000 কোটি টাকা। আর ঠিকাদারেরা দেশে ও বিদেশে এ অর্থ পৌঁছে দিয়েছেন রাজনীতিবিদ ও আমলাদের পরিবারের সদস্যদের কাছে। তাদের বড় অংশ থাকেন বিদেশে। ব্যাংক খাতকে কৃষ্ণ গহ্বরের অর্থাৎ ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ 6,75,000 কোটি টাকা, যা দিয়ে 13টি মেট্রো রেল বা 22টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। গত 1.5 শতকের রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল করা হয়েছে। এরপর বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, যা এই খাতকে বিধ্বস্ত করে ফেলেছে। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে প্রতারণা, কারসাজি, প্লেসমেন্ট শেয়ার ও আইপিওতে জালিয়াতির মাধ্যমে শেয়ার বাজার থেকে 1 লাখ কোটি বা
1 ট্রিলিয়ন টাকা আত্মসাৎ হয়েছে বলে শ্বেতপত্রে উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে উন্নয়ন প্রকল্পের নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় 3.25 লাখ কোটি টাকা অপচয় হয়েছে। গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রায় 7,20,000 কোটি টাকা খরচ হয়েছে। উন্নয়ন প্রকল্পের খরচের 40% পর্যন্ত টাকা লুটপাট করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনের পরিপ্রেক্ষিতে গত 29 আগস্ট বিশিষ্ট অর্থনীতিবিদ, এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মুস্তাফিজুর রহমান, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ.কে. এনামুল হক, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ইমরান মতিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো কাজী ইকবাল, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন নীলর্মি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাসনিম আরিফা সিদ্দিকী। এই বিনা পারিশ্রমিকে শুধু ওনারা যে পরিশ্রমের কোনো আর্থিক মূল্য ধরেননি তা না, ওনারা যতগুলি সভা করেছেন একটি পয়সাও সিটিং অ্যালাউন্সও কাউকে দেওয়া হয়নি। যদি এটা ঠিক মতো কি প্রকল্প বানিয়ে করা হতো, কত বলেছ, এটার মূল্য ন্যূনতম 25 কোটি টাকা হতো।